নমস্কার বন্ধুরা, শিল্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, ডিমের ভাপার তরকারি। এই ডিমটি ভাপানোর জন্য আমার একটা ছোট টিফিন বাটি লাগছে। টিফিন বাটিতে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি ডিমগুলোকে ফাটিয়ে নিলাম। সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে ডিমগুলোকে আমি মিক্স করে নিচ্ছি। এখন আমি কড়াইটা বসাই দিলাম। কড়াইটা বসিয়ে দিয়ে আমি জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিলাম ডিমটা ভাপা বসানোর জন্য। এই রেসিপিটি বানানোর জন্য আমার লাগছে আলু, ধনেপাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা, শুকনো লঙ্কা, রসুন, জিরে। সব মশলাগুলোকে আমি ভালো করে বেটে নিচ্ছি। এখন দেখুন বন্ধুরা, ডিমটা আমার ভাপা হয়ে গেছে। আমি এখন খুলে নিলাম ঢাকনাটা। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি একটা চাকুর সাহায্যে দেখে নেব ডিমটা কেমন ভাপা হয়েছে। খুব সুন্দর ভাপা হয়ে গেছে। এখন আমি ডিমটা কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে। এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। ভাপা ডিমটা আমি ভেজে নেব। ডিমটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে। আমি এখন কড়াইতে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে আমি ভেজে নেব। দিয়ে দিলাম সব মশলাগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি। ভালো করে আমি মিশিয়ে নিলাম। এখন আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। ভালো করে সব কিছুকে একসাথে কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি। জলটা আমি দিয়ে দিলাম। তরকারিটা আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। তরকারিতে জাল উঠে গেছে, আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমের পনিরটা দিয়ে দিচ্ছি। আমার প্রায় তরকারি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, লোভনীয়। ধনেপাতা কুচিটা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। দেখুন বন্ধু কত সুন্দর হয়েছে। তরকারিটা আমি এখন নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।